নাথিং ফোন শুরুটা ছিল একেবারে অ্যামেজিং বোরিং ডিজাইনের জগতে। নাথিং একটা লাইফলেস লাইফ নিয়ে আসে। নাথিং এর সিইও কার্ল পে একটা সময় OnePlus এর সিইও ছিল, আর OnePlus কে আমরা চিনি অ্যাজ এ ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে, আর নাথিং কে আমরা চিনি অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস হিসেবে। OnePlus যেভাবে মিড রেঞ্জ ফোনগুলোতে ফ্ল্যাগশিপ প্রসেসর নিয়ে এসে একটা রেভলিউশন সৃষ্টি করেছিল এবং নিজেদের যা চিনিয়েছিল তাদের পারফরমেন্স এবং সফটওয়্যার থ্রুতে, ঠিক একই কাজ করেছে কার্ল পে তার নাথিং ফোনে উইথ ফ্ল্যাগশিপ সফটওয়্যার এক্সপিরিয়েন্স তারা ডেলিভার করে মিড রেঞ্জ এবং বাজেট ফোনগুলোতে। আর এই কারণে দেখবেন টেক রিভিউয়ার এবং টেক এনথুজিয়াস্টরা কিন্তু নাথিং ফোনের ইউআইটা বেশ পছন্দ করে। কিন্তু ভ্যালু ফর মানি হিসেবে যাত্রা শুরু করা এই ফোনটা না আকামটা শুরু করে নাথিং ফোন 3 দিয়ে। ফ্ল্যাগশিপ কিলার হিসেবে যাত্রা শুরু করা এই ফোনটা হুট করে একদিন ডিসাইড করে ফ্ল্যাগশিপ স্পেক্স তারা দিবে না, কিন্তু ফ্ল্যাগশিপ চার্জ তারা শুরু করবে। আর এই কারণে সেই লেভেলে একটা ব্যাকল্যাশও ফেস করে স্পেশালি টেক এনথুজিয়াস্ট এবং টেক রিভিউয়ারদের কাছ থেকে। ফলাফল এইটা সেল না একেবারে নাই বরাবর, যার কারণে দেখবেন ইন্ডিয়াতে এবং পুরো বিশ্বে এইটার দাম লিটারালি হাফ ফল করে। আর যখনই এটা প্রাইসটা ড্রপ করে 70,000-এ চলে এসেছে, এখন থেকে এইটারে আমরা 100% রিকমেন্ড করতে পারি সবার জন্য। দেখেন অন্য দেশে কি অবস্থা জানি না, অন্য কোনো শপে কি অবস্থা আমি জানি না, তবে এইটার গ্লোবাল ভেরিয়েন্টটা মাত্র 70,000-এ পেয়ে যাবেন চিটাগং বালিয়ারকেট রনি এন্টারপ্রাইজ থেকে। দেখেন এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট না। ইন্ডিয়ান ভেরিয়েন্ট একে তো ইনট্যাক্ট আসে না, ওইটা সিম ওপেন করে আনা লাগে, এবং আরেকটা ঝামেলা হলো ইন্ডিয়ান ভেরিয়েন্টে আপনি রিসেট মারলে দেখা যাবে আপনার সিম লক হয়ে যেতে পারে বা কান্ট্রি লক হওয়ার একটা চান্স থাকে, যেটা ওপেন করা যায়। আফটার সেল সার্ভিস যাদের ভালো থাকে তারা আপনাকে এটা দিবে, কিন্তু সামান্য এই হ্যাসেল আমি কেন নিব? রিসেটটা আমরা অনেক কারণে দিতে পারি। সো আমি সবাইকে সাজেস্ট করব গ্লোবাল ভেরিয়েন্টটাই সবসময় নেবেন নাথিং ফোন নিলে। আর এইটা দাম মাত্র 70,000 টাকা। আর এই বাজেটে এইটার চেয়ে বেটার ফোন তো নাই, বেটার ভ্যালু ফোন মার্কেটে একটাও নাই। আর এত বড় যে একটা ক্লেম করলাম, এটা আসলে কতটা সত্য এইটা আমি সাধারণত যে পিলার দিয়ে আমি ফোন জাজ করি, ওইটা আমি জাজ করব ব্যাটারি, পারফরমেন্স এন্ড সফটওয়্যার এন্ড আমরা ক্যামেরা নিয়ে আলাপ করব। ক্যামেরাতে আমি স্যামসাং S25 আলট্রার সাথে কিছু কম্পারিজন করে দেখাবো, পারফরমেন্সও আমি দেখানোর চেষ্টা করব যে আসলে কতটা ডেলিভার করে, এন্ড ব্যাটারি নিয়ে তো আলাপ করবই। চলেন সরাসরি পিলারে ঢুকে পড়ি, এবং পিলারটা শুরু হবে ব্যাটারি দিয়ে। আর ব্যাটারিতে এখানে পেয়ে যাবেন 5150 mAh ব্যাটারি। বর্তমানে সিলিকন ব্যাটারি যেভাবে 6000, 7000, 8000 দিচ্ছে, ওই জিনিসটা এরা দিচ্ছে না, তবে যা দিচ্ছে আপনাকে ঠিকঠাক ভাবে ডেলিভার করবে। তবে হ্যাঁ 6000, 7000 mAh পেলে এইটা অলওয়েজ ওয়েলকামিং থাকতো। তবে ভাই এইটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। আমি আমার স্যামসাং S25 আলট্রার পাশাপাশি 7 দিন ধরে ইউজ করতেছি। আমি আমার S25 আলট্রা থেকে নাথিং ফোন 3 কিন্তু ব্যাটারি লাইফটা একটু বেশি পাচ্ছি। তা না 1 ঘন্টা গেম খেলার পর এটা ব্যাটারি পার্সেন্ট ড্রপ করে হচ্ছে আপনার 19%। সো এইটা ইজিলি আপনি যদি গেমার হয়ে থাকেন ইজিলি আপনাকে 5 ঘন্টা লাস্ট করবে। সো ব্যাটারি নিয়ে আপনি কোনো ধরনের ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। তবে হ্যাঁ 5150 mAh না দিয়ে 6000, 7000 দিলে ওইটা আরো বেশি ফিউচার প্রুফ হইতো। আর সবাই দিচ্ছে, নাথিং ফোন কেন দিবে না? এবার সেকেন্ড পিলার পারফরমেন্স এন্ড সফটওয়্যার নিয়ে আলাপ করি। সফটওয়্যার নিয়ে শুরু করে দেখেন সফটওয়্যার নিয়ে আমি ইজিলি এটা টপ 5 এ র্যাঙ্ক করছি। আমার শর্টস হয়তো যারা দেখেছেন তারা জানেন এইটার আমি অ্যাজ এ সফটওয়্যার চিন্তা করলে অনেক হাইলি রেট করি। আর এইটার ইউজার যারা আছেন, এটার যে ইন্টারফেস ইটস অলমোস্ট লাইক, আমি বলি আপনি কিভাবে এডিক্টেড হবেন। যারা আইফোনের ওএস যেভাবে ইউজ করে ওইটার বাইরে অন্য কারো যেমন গুনতে পছন্দ করে না, নাথিং ফোন যারা ইউজ করে এই ওএসে যারা একবার ইউজড হবে এদের কাছেও না এটাই মনে হবে 1 নাম্বার। তবে হ্যাঁ আমি এটা 5 নাম্বারে রাখছি। আর এটা খুব নিট অ্যান্ড ক্লিন, আমাদের যা যা প্রয়োজন ওইটাই দিচ্ছে, এবং টেক এনথুজিয়াস্টদের জন্য এইটা সফটওয়্যার এক্সপেরিয়েন্স একেবারে সোনায় সোহাগা। আর এইটা আমার জন্য কতটা অ্যাডিক্টিভ আমি আপনাকে বলি। আমি সামহাও আমি ডিসাইড করতেছি আমি আর স্যামসাং S25 আলট্রা এবং আইফোন 17 প্রো আর ইউজই করবো না। আমি চাচ্ছি জাস্ট একটা ডিভাইস ইউজ করতে। আপনারাই বলেন আমি কি এটা করবো নাকি জাস্ট স্যামসাং S25 আলট্রা অথবা আইফোন থেকে একটা সেল মেরে শুধুমাত্র এটা রাখবো? আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের সাজেশন রাখার চেষ্টা করবো। সফটওয়্যার নিয়ে কোনো প্রবলেম নেই, স্মুথ, একেবারেই স্মুথ, টেক এনথুজিয়াস্টদের জন্য মাখন। এবার পারফরমেন্স নিয়ে আলাপ করি। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে এখানে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর। দেখেন এটা ফ্ল্যাগশিপ প্রসেসর না, তবে ফ্ল্যাগশিপের কাছাকাছি একটা পারফরমেন্স আপনি পেয়ে যাবেন, এবং এইটা আসলে অনেক ক্যাপাবল, এলিট লেভেলের না, তবে ইটস ভেরি ক্যাপাবল। যারা গেমিং পছন্দ করবেন তাদের জন্য ইটস ওয়ে মোর দেন ইনাফ। আপনারা যারা কম্পিটিটিভও খেলেন তাদের জন্য বলবো ইটস ফাইন। 30 মিনিট পাবজি খেলার পর আমি মোটামুটি সবসময় 120 FPS
আশেপাশে আসলে এটার স্পেসটা আমি পেয়েছি। প্রবলেমটা আমি যা মনে হলো একটু হিট করে, একটু না বেশ হিট করে। 1 ঘন্টা খেলার পর আমি হিটটা আসলে লক্ষ্য করলাম। সো হিটিং ব্যাপারটা আছে, সবগুলো ফ্ল্যাগশিপে যেমন আছে এটাতেও আছে, এটাতে হয়তো একটু বেশি আছে। সো গেমিং এর ক্ষেত্রে খুব বেশি অ্যাডভান্টেজ আমি আসলে দিতে চাচ্ছি না। আমি একটু আগে একটা কথা বলেছি, এটা একটু টেক ব্যাক করবো, যে কম্পিটিটিভ যারা খেলে তাদের জন্য আসলে এটা গেমিংটা আমি বলবো না। হ্যাঁ, আমার লেভেলে আমি যে টাইপের প্লেয়ার মোটামুটি প্রো না, তাদের জন্য ইটস ফাইন, শান্তিতে খেলতে পারবেন, প্যারা খাবেন না। এবার আলাপ করি ক্যামেরাতে একটা মজার ব্যাপার হলো এইটাতে সবগুলো সেন্সার, সেলফি থেকে শুরু করে পেছনে ট্রিপল ক্যামেরা যা আছে সবগুলোই 50 মেগাপিক্সেলের। সো ক্যামেরাতে এরা ভালো হার্ডওয়্যার দিয়েছে, হার্ডওয়্যারের কোনো কমতি তারা রাখে নাই এবং সেন্সর গুলো বেশ ভালো। এবার আমরা আসলে ছবি চেক করব আসলে কেমন। আমি সেলফিটা শুরুতে চেক করলাম। আমি যদি পাশাপাশি S25 এর সাথে S25 আলট্রার সাথে কম্পেয়ার করি, আমি খুব বেশি খারাপ আসলে বলতে পারি না। আমার জাস্ট একটা জিনিস মনে হইলো, তা হইলো একটু বেশি হার্শ থাকে। আমি যদি চুলের দিকে খেয়াল করি, এজেসটা খুব ভালোভাবে S25 আলট্রার মতো কন্ট্রোল করতে পারে না। তবে আদারওয়াইজ যারা নিজেকে একটু ফর্সা দেখতে পছন্দ করেন, আমি 100% শিওর তারা নাথিং ফোনটা প্রিফার করবে। তবে পার্সোনালি আমি S25 আলট্রারে এগিয়ে রাখবো। তবে সেলফির ক্ষেত্রে আমি জাস্ট আপনাকে নর্মালি বলি, পার্থক্য যদি আমার করতে হয়, পার্থক্যটা হবে 18 এবং 20-এ। এইবার আলাপটা করবো রেয়ার ক্যামেরা নিয়ে। দেখেন প্রত্যেকটাতে তো 50 মেগাপিক্সেল রয়েছে এবং আমি যদি ছবি ক্লিয়ার ভাবে দেখি, ভাই আপনার যদি ছবি তোলা হাত আসলে ভালো হয়ে থাকে, আপনাকে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেকশনে এই ফোনটা অ্যাজ গুড অ্যাজ আইফোন 17 প্রো এবং স্যামসাং S25 আলট্রা লেভেলের সাপোর্ট আপনাকে দিতে পারবে। জাস্ট আপনার ছবির তোলাটা জানতে হবে। এবং মেইন লেন্সটা আমি কয়েকটা ছবি দিচ্ছি S25 আলট্রার সাথে কম্পেয়ার করে, জাস্ট দেখেন পার্থক্যটা আমি কোথায় বলি। জাস্ট ডিটেলসটা আপনি একটু কম ফিল করবেন এই ফোনটাতে, নাথিং ফোন 3-তে। এবং আরেকটা জায়গা আপনার ডিফারেন্ট মনে হবে, তা হলো কালার রিপ্রোডাকশনে। নাথিং একভাবে কালার প্রডিউস করে, স্যামসাং একভাবে প্রডিউস করে। এক একজন এক একটা প্রিফার করে। কিছু মানুষ নাথিংটা প্রিফার করবে, কিছু মানুষ স্যামসাংটা প্রিফার করবে। আদারওয়াইজ আমি যদি মেইন সেন্সরটা চিন্তা করি, নাথিং ফোন 3-র মেইন সেন্সর অলমোস্ট অ্যাজ গুড অ্যাজ আইফোন 17 প্রো অ্যান্ড স্যামসাং S25 আলট্রা। এইবার আলাপ করবো আলট্রা ওয়াইড সেন্সর নিয়ে। দেখেন আলট্রা ওয়াইড সেন্সরটা মানুষ বা আমরা সবাই জাজ করতে হবে কিভাবে জানেন? মেইন সেন্সরের সাথে যখন আমি আলট্রা ওয়াইডের কম্পেয়ার করব, আমার দেখতে হবে আলট্রা ওয়াইডের ছবি মেইন লেন্সের কতটুকু কত কাছাকাছি ডেলিভার করতে পারে। অ্যান্ড এই জায়গায় আই মাস্ট সে এটা আলট্রা ওয়াইড, এই যে 50 মেগাপিক্সেলটা যে দিয়েছে ওইটা কিন্তু ডেলিভার করে। আলট্রা ওয়াইডটাও বেশ ভালো, বেশ ক্যাপাবল। আমি আসলে এত ভালো বলতেছি রিজন হলো, আজকে আমি যদি লেটেস্ট বের হওয়ার পর 1,10,000-এ যদি এই ফোনটা হাতে নিতাম, আমি এইটার ব্যাপারে খুবই বিচ্ছিরিভাবে কথা বলতাম এবং আগে আমি বলেছি আমার বিভিন্ন শর্টসে। কিন্তু এটা প্রাইস যখন ডাউন হয়ে 70-এ চলে আসলো, গ্লোবাল ভেরিয়েন্ট তাও 70-এ, ভাই এইটারে আমি খারাপ যে বলবো, খারাপ বলার স্কোপটা আসলে ন্যারো ডাউন হয়ে গিয়েছে। সো আলট্রা ওয়াইডের ছবিগুলো বেশ ভালো। যারা আলট্রা ওয়াইড ছবি পছন্দ করেন, বন জঙ্গলে দাঁড়ায় ছবি ক্যাপচার করতে পছন্দ করেন, আপনাকে ভালো ভ্যালু ডেলিভার করবে। এইবার আলাপটা করি টেলিফটো নিয়ে। দেখেন টেলিফটোতে এখানে 50 মেগাপিক্সেলের OIS 3x অপটিক্যাল লেন্স পেয়ে যাবেন। দেখেন 3x-এ এটা ডেলিভার করে, ইটস প্রিটি গুড। তবে হ্যাঁ, কম্পেয়ার টু ফ্ল্যাগশিপস টেলিফটো লেন্সটা আসলে খুব বেশি ক্যাপাবল না, খুব বেশি ভালো বলা যাবে না। এটা হলো অলমোস্ট লাইক অনার 400 প্রো যা ডেলিভার করে বা Oppo Reno 14 যা ডেলিভার করে, এইটা টেলিফটো লেন্সটা ঠিক ওই লেভেলেরই ডেলিভার আপনাকে দিবে, ছবি আপনাকে ডেলিভার করবে। সো টেলিফটো নিয়ে খুব ভালো বলার মতো কিছু নাই, তবে খারাপ বলার মতো কিছু নাই। ওই যে বাজেটটা যখন 70 নামে, এটা আসলে ক্রিটিসাইজ করার যত জায়গা ছিল সবগুলো দামের সাথে সাথে কাট ডাউন হয়ে গিয়েছে। এবার পোর্ট্রেট নিয়ে আলাপ করি। পোর্ট্রেটটা তো আমি বলবো যে স্যামসাং আইফোনের পোর্ট্রেট গুলো স্বাভাবিক সুপিরিয়র, দামটাও অনেক বেশি ডাবল। হ্যাঁ, তবে পোর্ট্রেট ইজ গুড। তবে কম্পেয়ার টু ফ্ল্যাগশিপ যখন চিন্তা করবো, ফ্ল্যাগশিপ কিলার হিসেবে ইটস গুড, ইটস ভেরি গুড। 70,000 বাজেটে ইটস গুড। আপনার এজেস গুলো ঠিকঠাক থাকে, তবে একটা ফ্যাকাশে ফেস একটু ফ্যাকাশে করে ফেলে, এই জিনিসটা অনেকেই পছন্দ করবেন, স্পেশালি মেয়েরা অনেক পছন্দ করবেন, ছেলেরা এই জিনিসটা পছন্দ করে না। তো অ্যাজ এ ছেলে এই জিনিসটা আমার পছন্দ হয়নি, জাস্ট একটু বেশি। হ্যাঁ, আপনি চাইলে টুইক করে ক্যামেরা সেটিংসে গিয়ে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তবে পোর্ট্রেট মোডটা ইকুয়াল টু ফ্ল্যাগশিপ আসলে না। যেমন মেইন সেন্সর যতটা ভালো, আলট্রা ওয়াইড যতটা ভালো, ঠিক ততটা ভালো আপনি পোর্ট্রেটটারে বলতে পারতেছি না। তবে 70,000 ওই যে বাজেট চিন্তা করলে
ইটস গুড। এইবার একটা কনক্লুশন টেনে দিই। দেখেন এই ফোনটা তার ডিজাইনের জন্য আসলে বেশি ফেমাস। হ্যাঁ, আমি ওইটা নিয়ে কোনো আলাপ করি নাই, কারণ আমি শিওর আমার ভিডিও তো 4 মাস পরে বের হচ্ছে আজকে, অলরেডি সবাই জানেন এটার ডিজাইনে কি কি আছে। ওইটা গ্লিফ লাইটিং নিয়ে বলার মতো কিছু নাই। আমি স্পেশালি এই ফোনটা আমার খুব ভালো লাগতেছে। আমি মেবি আমি এই ফোনগুলো সেল করে দিব, আমি এটাতে সুইচ করবো, এই দুইটার একটা সেল করে আমি নাথিং ফোন 3 তে সুইচ করবো, দ্যাটস ফর শিওর। ওই কারণে মেবি মনে হইতে পারে খুব বেশি ভালো বলতেছি, আমার আসলে পছন্দ হয়েছে। আমার এই টাইপের উইয়ার্ড ডিজাইন আমার পছন্দ ব্যক্তিগতভাবে, এটার ইউআইটা আমার পছন্দ, এটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমার পছন্দ। তো সব মিলাই আমি সাজেস্ট করব, আমি যে ফোন নিব ওইটা আমি ইজিলি আসলে রিকমেন্ড করতে পারি। আর 70,000 টাকা বাজেট সেগমেন্টে ভাই ইটস আ ভেরি গুড ডিল, ভেরি গুড ডিল। আই ডোন্ট থিঙ্ক যে এটার আশেপাশে এই রেঞ্জে আর কোনো ডিভাইস আছে যেটার আমি অ্যাজ গুড এস এটা বলতে পারবো। তো আমি এই ফোনটা রিকমেন্ড করতেছি, নিতে পারবেন। গ্লোবাল ভেরিয়েন্টটা মাত্র 70,000-এ পেয়ে যাবেন নন এন্টারপ্রাইজ থেকে। আর ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।